রাধে রাধে বন্ধুরা, নতুন বন্ধু ও ভাই ও বোনেদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধু পাপড়ি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি কমেন্ট করেছো, কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, আর কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন সন্ধেবেলা, কিন্তু বাড়িতে কেউ নেই আর আমিও ফাঁকা আছি। তো সেই জন্য ভাবলাম যে ঘরটা ভালো করে গুছিয়ে রাখি। ঘরটা তো একদম ওলটপালট হয়ে আছে, চারিদিক ছড়ানো ছিটানো। তাই বাড়িতে যখন কেউ নেই তখন আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিই। তো দেখো, বালিশ টালিশ সব ওলটপালট হয়ে আছে। এই ঘরের বালিশ ওই ঘরে, ওই ঘরের বালিশ এই ঘরে, জামা কাপড় চোপড় সব ছড়ানো। সেগুলো সব যতটা পারবো ততটা গুছিয়ে রাখবো। আজকে ফার্স্টের দিকেই ভগবান শ্রীকৃষ্ণের কথা বলবো, তাহলে ভালো লাগবে, আর ভিডিওটাও লং করব না বেশি। তো সেই জন্য ভাবলাম যে ফার্স্টের দিকেই তোমাদের সাথে আলোচনা করে নিই ভগবান শ্রীকৃষ্ণের কথা। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর শুনতে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। অর্থাৎ ততই তুমি শক্ত হতে পারবে, তোমার অভিজ্ঞতাও বাড়বে আর তোমার ধৈর্য শক্তিও বাড়বে। তাই কঠিন পরিস্থিতি দেখে আমরা যেন থমকে দাঁড়িয়ে পড়ি না, আমরা যেন সৎ পথে থেকে সত্যের হয়ে লড়াই করতে পারি। আর লড়াই করতে করতে আমাদের ব্যক্তিত্বও প্রখর হবে। তাই কঠিন পরিস্থিতিতে আমরা যেন সত্যের হয়ে লড়াই করতে পারি। এই লড়াই করতে করতেই আমাদের ধৈর্য শক্তি আরও বেড়ে যাবে, আরও প্রখর হবে। তো চলো, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে বলতে আমার কাজও অনেকটা এগিয়ে গেছে। ঘর তো সব গোছানো হয়ে গেছে, আর বাকি আছে ঝাড় দেওয়া, আর রান্নাঘরের বাসন আছে অনেক, সেই বাসনগুলো ধুয়ে নেওয়া। তো ওরা আসার আগে আমি এই কাজগুলো করে নেব। মেয়ে আর আমার ভাইয়ের বউ মানে বুনু, ওরা গেছে বাজারে, বাজার থেকে আসার আগে আমি এই কাজগুলো করে নেব, তাহলে ঘরটা অনেকটা গোছানো হয়ে যাবে। আর সবাই মিলে একসাথে গল্প করতে বসে যাচ্ছি, তো তো যেখানে বসছি সেখানটাই এলোমেলো হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ঘর এত ওলটপালট লাগছিল, ওলটপালট হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। ভাই বোনেরা ও বন্ধুরা, তোমরা কমেন্ট করো। কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, আর কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। আর শ্রীকৃষ্ণের কথা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাকে জানিও। আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম সেটাও তোমরা আমাকে জানিও, যে দিদিভাই তোমার এটা ভুল হয়েছে, এটা এরকম না এরকম বলবে, তাহলে ভালো লাগবে। তা তোমাদের যদি এরকম কমেন্ট পাই তাহলেও আমি খুব খুব খুশি হব। তো দেখো, ওইদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেছে, বাকি ছিল এই ঘরটা ঝাড় দেওয়া। তো এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর ওদিকে মেয়ে আর বনু ওরাও বাজার থেকে চলে এসছে। ওরা না নতুন অতিথি নিয়ে এসছে, মানে দুটো খরগোশের বাচ্চা নিয়ে এসছে, ওই বনু নিয়ে যাবে বাড়িতে। তো খুবই ভালো লাগছে দেখে, আর আদর করতেও খুব ভালো লাগছে, একদম ছোট বাচ্চা। আর এদিকে দেখো, রান্নাঘরে বলছিলাম না অনেক বাসন জড়ো হয়ে আছে, তো রান্নাঘরে দেখো কত বাসন। এগুলো সব অল্প অল্প করে ধুয়ে নেবো, একটা একটা করে মাজবো, দুটো করে মাজবো, ধুয়ে নেবো, তাহলে অল্প জায়গাতেই বাসন ধোয়া হয়ে যায়। তো বন্ধুরা ও ভাই ও বোনেরা, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং সবাইকে আনন্দে রাখার চেষ্টা করো। দেখো, বাসনগুলো ধুলেই হয়ে যায়, বাসন ধুচ্ছি আর আমি ওদেরকে দেখছি। তো আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।